এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা রাজ্যবাসী একটা নিউজের ওপর ডিপেন্ড করে বসে আছে, সেটা হচ্ছে WBSSCর রিক্রুটমেন্ট, যেখানে শিক্ষক এবং সেই সাথে শিক্ষাকর্মীদের যে নিয়োগ সেই খবরের ওপর। তো তোমরা আশা করি সবাই জেনে গেছো যে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে 44,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এবং অনেকের মনে এই প্রশ্নটা এসেছিল যে আদৌ কি নতুনেরা এই 44,000-এর মধ্যে ঢুকতে পারবে কিনা। তো সমস্ত কিছু আজকে ক্লিয়ার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের সাংবাদিক সম্মেলনে। সেখানে তিনি কিন্তু আবেদন কবে থেকে হবে, নতুনরা বসতে পারবে কিনা, মোট শূন্যপদ কত, পুরো ডিটেলসে আলোচনা করেছেন। তার ছোট্ট একটা ঝলক আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমরা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এগুলোকে সংগ্রহ করেছি, যার মধ্যে থেকে তোমরা দেখতেই পাচ্ছ নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি। পুরোটা দেখো আগে, তারপর দেখাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 31শে মের মধ্যে নোটিফিকেশন। সেকেন্ড বলছে একাদশ দ্বাদশে 6,000 সামথিং কিছু শূন্যপদ। আমরা আসছি একের পর এক। তো প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন, নতুন পুরনো সবাই পরীক্ষায় বসতে পারবেন। আর এই পুরো ভিডিওটি দেখার পরে যে যে পয়েন্টসগুলো আমাদের সামনে আসে সেগুলোকে আমি কনসাইজ ওয়েতে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই পয়েন্টের উপর ভিত্তি করে আজকে টোটাল ভিডিওটায় তোমরা সমস্ত তথ্য জানতে পারবে। ফার্স্ট অফ অল তোমরা যদি খেয়াল করো দেখতে পারবে 1 নম্বর পয়েন্ট বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 30শে মে, অর্থাৎ সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে বলেছিল। সেই অনুযায়ী আগামী 30শে মে 2025-এ নতুন নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। অর্থাৎ আমরা পেতে চলেছি 30শে মে ডিটেল নোটিফিকেশান, একদম অফিসিয়ালভাবে, যেখানে আরও সব কিছু আরও ডিটেলে লেখা থাকবে। আপাতত কি কি তিনি বলেছেন সেই বিষয়টি আমি সবার সামনে তুলে ধরছি। সেকেন্ড, তিনি বলেছেন 16ই জুন থেকে 15ই জুলাই 2025 অনলাইন আবেদন করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ অনেকটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। 16ই জুন থেকে শুরু হয়ে 15ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ এই যে 30 তারিখে যে নোটিফিকেশনটা বেরোবে সেইটার উপর ভিত্তি করে, ভিত্তি নয়, তিনি আগে থেকে ডেট কিন্তু জানিয়ে দিয়েছেন যে 16ই জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে এবং ফর্ম ফিল আপ চলবে 15ই জুলাই পর্যন্ত। তারপরে তিনি বলেছেন 15ই নভেম্বর 2025-এর মধ্যে আবেদনপত্রের স্ক্রুটিনি, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সহ সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ ফর্ম রিজেক্ট হবে নাকি ফর্ম বাতিল হবে নাকি ফর্ম অ্যাকসেপ্টেড হবে, সেই যেই স্ক্রুটিনিগুলো সেইগুলো এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সহ সমস্ত কিছু 15ই নভেম্বরের মধ্যে কমপ্লিট করার একটা কিন্তু আশা রেখে এই নোটিফিকেশন বার করতে চলেছে কমিশন। ওকে, সেই সাথে 15ই নভেম্বর 2025-এ প্রকাশিত হবে মেধা তালিকা। এবং এই 15ই নভেম্বরের আগে যেহেতু সব কিছু কমপ্লিট করা হবে, তাই এই 15ই নভেম্বরে কিন্তু মেধা তালিকা অর্থাৎ রেজাল্ট পাবলিশড কিন্তু হবে, সেটাও কিন্তু আগে থেকে জানিয়ে এবার পরীক্ষাটা নিতে চলেছে কমিশন। আমরা তো এটাই চেয়েছিলাম, ঠিক না বলো? আমরা এত ঝামেলা চাইনি। আমরা চেয়েছিলাম এরকম একটা ক্যালেন্ডার পাবলিশ করুক, যেখানে সব কিছু আগে থেকে লেখা থাকবে, দিনক্ষণ সমস্ত কিছু নির্ধারিত থাকবে এবং স্টুডেন্টরা পড়াশুনো করবে বা যারা প্রস্তুতি নিচ্ছে তারা পড়াশুনো করবে। শুধু জাস্ট এই দিকগুলোর উপর মানে অফিসিয়ালি যেরকম ডেটা, যেরকম তিনি নিজে মুখে বলেছেন, এবং হয়তো 30 তারিখের মধ্যে নোটিফিকেশনও বেরিয়ে যাবে, এটাই তো চায় পশ্চিমবঙ্গবাসী। তাই তো এখানে দেখো 20শে নভেম্বর অর্থাৎ 20 নভেম্বর 2025 থেকে চলবে স্কুল বাছাইয়ের প্রক্রিয়া। নবম দশমের জন্য যুক্ত হবে অতিরিক্ত কয়েকটা শূন্যপদ, সেগুলো আমি পরপর করে তোমাদেরকে দেখাবো। আরও এরপরে রয়েছে এবং একাদশ দ্বাদশের জন্য আরও নতুন যুক্ত হবে শূন্যপদ। গ্রুপ সি গ্রুপ ডির জন্য নতুন শূন্যপদ যুক্ত হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় থাকবে শিক্ষাগত অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর। ভালো করে বোঝো, যে যে আমি সংখ্যাগুলো বললাম সংখ্যাগুলো একটুখানি দেখো, যে এই যে নবম দশমের জন্য অর্থাৎ 9-10-এর জন্য টোটাল 11,517টি শূন্যপদ কিন্তু নিয়োগ হবে। আরও এক্সট্রা করে বলা হয়েছে, এইখানে তোমরা দেখতে পারবে 11,517টি। এবং সেই সাথে তোমরা দেখতে পারবে যে একাদশ দ্বাদশে 6,912টি শিক্ষকের শূন্যপদ রয়েছে। কিন্তু এগুলোর জন্যই অলরেডি ফর্ম ফিল আপ হবে, 30 তারিখ থেকে নোটিফিকেশন জারি হবে। একাদশ দ্বাদশের জন্য 9,912টি শূন্যপদ। এবার কথা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির কী হবে। গ্রুপ সি গ্রুপ ডি যদি একটুখানি খেয়াল করো, যে 2016 সালে লাস্ট যেবার ফর্ম বেরিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডির জন্য, সেখানে গ্রুপ সির শূন্যপদ ছিল 1707টি এবং গ্রুপ ডির শূন্যপদ ছিল 3,216টি। বলে রাখা ভালো যে গ্রুপ সি কিন্তু তোমার হবে মাধ্যমিক পাস, ওকে, 10th পাশে, ওকে, আর গ্রুপ ডি হবে কিন্তু
8 পাশে, ঠিক আছে? তাহলে একটা 10th পাস, মাধ্যমিক পাস আর একটা 8 পাশে, সুতরাং হিউজ পরিমাণে কিন্তু এখানে কম্পিটিশন হতে চলেছে। সবাই বেকার বসে রয়েছে, সবাই কিন্তু যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে ফর্মটা কিন্তু ছাড়বে। ওকে, তাহলে মোট এই শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ হয়েছিল প্রায় 5000 মতো। এবছর যেটা আসতে চলেছে 2025-এ একটা সম্ভাবনা রয়েছে যে শূন্য পদ বেড়ে হবে গ্রুপ সির জন্য 2989, মানে প্রায় 3000 মতো এখানে শূন্য পদ থাকবে নতুন পুরনো মিলিয়ে, এবং গ্রুপ ডির জন্য 5488টা শূন্যপদ থাকবে। তো এই মিলিয়ে মোট 8477টা। এর পুরো ডিটেল আমরা জানতে পারবো বিস্তারিত নোটিফিকেশান যেদিন বেরোবে, অর্থাৎ 30শে মে কিন্তু আমরা পুরো বিস্তারিত জানতে পারবো। ওকে, তো এই যে অথেন্টিক ডেটাগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম, এই ডেটাগুলো কিন্তু একদম অথেন্টিক, এবং আমরা আশা করছি যে 30 তারিখ পর্যন্ত তোমরা সকলে অপেক্ষা করে যাও, কারণ ওই দিন যত মানে ইউটিউব চ্যানেল বলো, খবরের চ্যানেল বলো, এবং মুখ্যমন্ত্রী নিজে যে কথা বলেছেন সেগুলো বলো, কোনো কিছু বিশ্বাস করতে হবে না। শুধু এই দিনের 30শে মের এই ডিটেল নোটিফিকেশানটাকে তো বিশ্বাস করতে পারবে। তাই আমি বলবো যে আর তো মাত্র একটা সপ্তাহ নেই মাঝখানে, তো একটা সপ্তাহ একটুখানি এই তথ্যগুলোকে বিশ্বাস করে এগিয়ে যাও। 30শে মে থেকে কিন্তু ডিটেল ভিডিও তোমরা পাবে। এবার আসি দুটো কথায়, কোনো রকম কোর্সের প্রমোশন এখানে করছি না, দুটো কথায়। এক হচ্ছে, তোমরা অনেকেই বলবে যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস কেমন, এক্সাম প্যাটার্ন কেমন, কোন কোন সাবজেক্ট থাকবে, এইগুলোর ওপরে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। এবার সেই ডিটেল ভিডিওটা দেখতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশান অবশ্যই তোমার যদি পেতে হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করছি যে পুরো ওয়েস্ট বেঙ্গলের কিছু যারা যে সমস্ত স্টুডেন্ট এবার চেষ্টা করবে যেন গ্রুপ সি গ্রুপ ডির চাকরি যে কোনো মূল্যে বা এবার আমাকে পেতেই হবে, তাদের জন্য স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বানাবো। একটা নয়, দুটো তিনটে যে কটা লাগবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশান থেকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, যাবতীয় আপডেট, যাবতীয় সিলেবাস থেকে শুরু করে এভরিথিং, মাঝে মাঝে স্টাডি ম্যাটেরিয়ালস সব কিছু প্রোভাইড করবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর সেই সাথে পাশাপাশি রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করে থাকলেও সেখানেও কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে অনেক কিছু পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের মূল আপডেট। আমরা দেখে নিয়েছি যা যা আমি থাম্বনেলে বলেছিলাম, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে মোট শূন্যপদ 44,000, এটা কিন্তু আগেই তিনি ঘোষণা করে দিয়েছেন, যার মধ্যে নতুন কিছু নতুনরা পরীক্ষায় বসতে পারবে, তার জন্য নতুন কিছু শূন্যপদ তারা অ্যাড করবে, এবং আবেদন 16ই জুন থেকে 1 মাস অবধি প্রায় চলবে, এবং সেই সাথে 30শে মে বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্রত্যেকেই ভিডিওটাকে একটা করে লাইক করো, বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করতে পারো, যারা জানে না তাদের কাছে আপডেটটা দিয়ে দিতে পারো, এবং 30শে মে অবধি অপেক্ষা করো। আমরা নতুন আপডেট নিয়ে আসবো, যখন ডিটেল নোটিফিকেশান বেরোবে সেখানে কি কি পরিবর্তন হচ্ছে বা কি কি অ্যাড হচ্ছে সেগুলো কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।